মাধ্যমিক 2019 এর পরীক্ষায় আসা একটি প্রশ্ন যেখানে বলা রয়েছে tan alpha plus cot alpha equals to 2 হলে tan to the power 13 alpha plus cot to the power 13 alpha এর মান কত হবে। অপশনে দেয়া আছে 102 এবং ডি অপশনটা none of this। সো এরকম যখনই প্রশ্ন থাকবে তখনই এর সহজ একটা সমাধান আমরা এইভাবে করব যে কোনো ত্রিকোণমিতিক কোণানুপাত এখানে যেমন tan alpha এবং তার অনন্য যেটা কিনা cot alpha এদের সমষ্টি অর্থাৎ যোগফল যদি 2 থাকে, যোগফল যদি 2 থাকে তখন কি করব প্রতিটা কোণানুপাত অর্থাৎ tan alpha এবং cot alpha, tan alpha এবং cot alpha দুটোর মানই 1 হয়ে যাবে, দুটোর মানই 1 হয়ে যাবে। তো খুব সহজে আমরা বুঝতে পারছি tan to the power 13 alpha cot to the power 13 alpha এখানে যদি tan alpha cot alpha এর মান আমরা বসিয়ে দিই তাহলে 1 to the power 13 plus 1 to the power 13 1 এর মাথায় পাওয়ারে যতই থাকুক না কেন আমরা খুব সহজে বলতে পারি তার মান 1 ই আসবে। সো 1 plus 1 2 হয়ে যাবে এবং আমাদের অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যানসার। যে দেয়া আছে tan alpha plus cot alpha equals to 2। তো পরের লাইনে আমরা জানি cot alpha যেটা সেটা হচ্ছে tan alpha এর অনন্য। সো 1 by tan alpha, সো tan alpha plus 1 by tan alpha equals to 2 হয়ে যাবে। এখানে এটা ভগ্নাংশ আকারে আছে এবং হরে রয়েছে tan alpha, কিছু নেই মানে হরে আছে 1 আছে। সো tan alpha সাথে 1 মাল্টিপ্লাই হলে লসাগু যেটা হবে সেটা হবে tan alpha। এখন এই tan alpha এর সাথে এই tan alpha গুণ হয়ে tan স্কয়ার alpha হয়ে যাবে এবং প্লাস চিহ্ন আছে প্লাস হয়ে এই tan alpha কে tan alpha দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল 1 পাই। সেই 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে এখানে গুণফল হয়ে যাবে 1। সো এই রুটটা চলে আসলো tan স্কয়ার alpha প্লাস 1 ডিভাইডেড বাই tan alpha ইকুয়ালস টু 2। এর পরের লাইনটা আসবে যে আমরা যদি এখানে কোণাকুণি যদি গুণ করে দিই তাহলে পাবো tan স্কয়ার alpha প্লাস 1 ওটাই থেকে যাবে এবং এই 2টা tan alpha এর সাথে গুণ হয়ে যাবে। সো 2 tan alpha হয়ে গেল। এখন এই 2 tan alpha কে ডান পক্ষ থেকে যদি সমীকরণের বাম পক্ষে নিয়ে আসি তাহলে ডান পক্ষে ছিল প্লাস চিহ্নে, যখনই সেটা বাম পক্ষে চলে আসবে সো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এবং সেটা মাইনাসের রূপ ধারণ করবে। সো tan স্কয়ার alpha minus 2 tan alpha plus 1 সমান সমান ওদিকে কিচ্ছু নেই তাই শূন্য হয়ে যাবে। এখন এটা খুবই পরিচিত একটা সূত্র যেটা ক্লাস 6 এ তোমরা শিখেছো, a minus b তার হোল স্কয়ার স্কয়ার minus 2ab plus b স্কয়ার। সো এখানে a বলতে tan টা এবং b বলতে 1 টা। সো এটা হয়ে যাবে tan alpha minus 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0 হয়ে যাবে। পরের লাইনে জানি যে কোন একটা পূর্ণবর্গ রাশি যদি 0 tan alpha minus 1 equals to 0 করতে পারে। সো tan alpha equals to 1 হয়ে যাবে। cot alpha মানে হচ্ছে 1 by tan alpha, so 1 by 1 equals to 1 হয়ে যাবে। tan to the power 13 alpha plus cot to the power 13 alpha equals to 1 to the power 13 plus 1 to the power 13 যেটা হয়ে যাবে 1 plus 1 equals to 2। তো এখানে সহজে বোঝা যাচ্ছে অপশন সি যেটা আছে এটা সঠিক।